যাদবপুরে তুলকালাম পরিস্থিতি ছিল আপনারা জানেন। তদন্ত কমিটিও গঠন করা হলো, কিন্তু তার আগেই হোঁচট। কারণ তদন্ত কমিটির চেয়ারম্যানের দায়িত্ব প্রত্যাখ্যান। 3 সদস্যের যে তদন্ত কমিটি তৈরি করেছিল যাদবপুর কর্তৃপক্ষ, শুভশঙ্কর সরকারকে কমিটির চেয়ারম্যান করা হয়েছিল, কিন্তু তদন্ত কমিটিতে তিনি থাকতে পারবেন না, এমনটাই জানিয়েছেন শুভশঙ্কর সরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির চেয়ারপারসন হিসেবে আপনার নাম আমরা দেখেছি। তো আপনি কি কাজ শুরু করবেন, কিভাবে করবেন সে বা কিছু? 19 আর 20 তারিখে যে প্রবলেমটা হয়েছিল ওখানে সেইটার ভিতরে একটা প্রুভ করা এবং তার ভিত্তিতে একটা রিপোর্ট, এই পার্টিকুলার কমিটি একটা তৈরি করছেন উনি। সেই কমিটিতে ইনভেস্টিগেট করা হবে এবং সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছিল আমাকে। এখন আমার 70+ বয়স, 70+। হ্যাঁ, তো সেই অবস্থায় আমার পক্ষে আমার নিজের বাড়িরও কিছু কাজ আছে, আমার শরীর সংক্রান্ত কিছু কাজ আছে, মানে ডাক্তার দেখানো থাকানো এগুলো আছে। তো আমি সেই জন্য এখন কলকাতার বাইরে যাবো, মানে আমার ছেলেও বাইরে থাকে, কলকাতার বাইরে দিল্লিতে থাকে। তো আমি ওখানে একটু যাবো। আমি তো এটা থাকতে চাই না, সেই বলে আমি একটা চিঠি দিয়েছি, রিটার্ন লেটার পাঠিয়েছি। মানে গতকাল দুপুরেই আপনি জানিয়েছেন? গতকাল 12টার সময় জানিয়ে দিয়েছি। কিন্তু যেটা আমাকে কিছুটা আহত করেছে বলতে পারি, সেটা হচ্ছে যে উনি তা সত্ত্বেও একটা অর্ডার বার করে দিয়েছে। সেই অর্ডারটা বহুল প্রচারিত হয়েছে, এইটাই আমার অসুবিধা চাই, আর কিছু না। এবং এটাও ঠিক যে উনি আমার খুব কাছে একজন বন্ধু, অনেক দিনের মানুষ, ভালো মানুষ, ভালো লোক, বেসিক্যালি হি ইজ এ ভেরি গুড পারসন। এইটাই আমি পরিষ্কারভাবে বলতে চাইছি, এইটুকুই আমার বলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।